দিলাম চিড়ে ভাজা, পান ছিঁড়ে গেছে, তেঁতুল, ইভিনিং এর পার্টি চলছে, মিষ্টি এত মিষ্টি দিয়েছি ফোন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকে হলো সোমবার, সুমন গেছে কলকাতায়, মানে বড় বাজারে। আর এতক্ষণ ধরে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম, আজকে খাওয়ালাম দুধ সুজি। তো সুজি টুজি খাইয়ে নিয়ে এসেছি রান্নাঘরে, গরম জল বসালাম, আর হচ্ছে ছেলেকে চান করবো, গরম জল বসালাম, আর ডালটা বসিয়ে দিলাম। এই যা আর এ বানাচ্ছি মুগ ডাল। তো আমি একটা এই সিঙ্গাপুরি কলা, এটা আমার টিফিন হয়ে গেল। ছোলাও ভেজানো আছে, ছোলাও খাবো একটু। প্রচণ্ড মিষ্টি, প্রচণ্ড মিষ্টি, এত মিষ্টি কি বলবো, ভালো খেতে। গাছের কলা, এইটার থেকে বাইরের যে কলিটা আছে ওইটা আরো মোটা মোটা কলা। ডাল সিটি উঠবে বলে, যতদিন ফুল চলবে ততদিন আমাদের ফুল বাড়িতে হবে। এটা আগের দিনেরই, এটা নিয়ে 3 দিন হলো। আমার বাবা কালকে নিয়ে এসেছে। ফ্রিজটা আজ পরিষ্কার করব, ফ্রিজটা প্রচণ্ড অপরিষ্কার হয়েছে, অনেক নিয়ে এসেছে। দেখি, আর বর না থাকলে না কি রান্না বান্না করবো না করবো ভেবে পাই না। যাই হোক, মাকে জিজ্ঞাসা করি রান্না হবে না হবে। রান্না বান্না যদি কেউ বলে দেয় যে এই রান্নাটা করবে ওই রান্নাটা করবে, তাহলে খুব সুবিধা হয়। যে রাঁধুনি তার খুব সুবিধা হয়, ভাবতে হয় না যে এটা করবো ওটা করবো, এটা করলে খাবে ওটা করলে খাবে। দিয়ে আমি যা করি তাই সবাই খেয়ে নেয়, অসুবিধা কিছু নেই, সেই নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু তবুও আমি ভেবেচিন্তেই রান্না করি, সবাই যেটা খায় সেটাই। আর সুমনকে বলেছি এসে মশলা মুড়ি খাবে, এবারে তো শীতকাল চলেই যাচ্ছে, মশলা মুড়ি এসে খাবে। যে কলা ফোটানো ছোলা, এই যে কি উপকারিতা তার নেই ঠিক, প্রচণ্ড পরিমাণে উপকার। মা বানিয়েছে ঘি, এই এখানে ঢেলে দিয়েছে, বাড়িতে তৈরি ঘি। ছেলের টিফিন করে দিলাম চিড়ে ভাজা। চলুন চান করিয়ে দিই। ঘড়ির কাটা 11টার ঘরে, 11:30 থেকে স্কুল। চান টান করিয়ে রেডি ফেডি করে থেকে সব মাধ্যমিক পরীক্ষা শুরু। ওই গার্লস স্কুলে হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, বয়সে মনে পড়েনি এবারে সিট। ঘড়ির কাটা 12:30 ঘরে। দেখতে দেখতে সকালে ঘুম থেকে ওঠার পর গাড়ি চলতে চলতে কখন যে 2-1টার ঘরে চলে যায় তার নেই ঠিক। তো আমরা এখনও তরকারি খাইনি, বাঁধাকপি তরকারি করবো, মাছ আছে। সেদিনকে মাছ করেছিলাম, কেউ খাইনি, ওই জন্য ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। ফুল চচ্চড়িটা করলাম, একটু পোস্ত একটু সর্ষে দিয়ে, সেদিনকে খুব ভালো হয়েছিল, আজকেও তাই করেছি। আর মিক্সির যে ছোটো মিক্সিটা ওটা একটু খারাপ হয়ে গেছে বলে না বাটনা করতে খুব অসুবিধা হচ্ছে। বড়োটায় পোস্ত আর সর্ষে বাটতে আমার দম ছুটে। বাবা বললে বেশি করে করবে, রুটি দিয়ে ভাত দিয়ে মুড়ি দিয়ে সব দিয়ে খাবে। আর এখানে আছে আলু চচ্চড়ি অনিমার। এইটাই হচ্ছে রান্না। আর হবে ধনে পাতার পকৌড়া, সেটা মা করবে। মা বেছে ভিজিয়ে দিয়ে গেছে, আমি বাঁধাকপি বার করে রেখেছি, বাঁধাকপির তরকারি হবে। এই হচ্ছে আজকে রান্না বান্না। আমাকে আবার ছেলেকে আনতে যেতে হবে 1:30টার সময়। আর সুমন নেই, সুমন তো এতে গেছে কলকাতা, ওই জন্য কাঁচা দেবো, এখন অনেক কাজ, ওই জন্য ভিডিওটা অন করতে পারছি না। চচ্চড়িটা এই করে নিয়ে সবজিটা কেটে নিয়ে তারপরে যাবো কাঁচাটা দিয়ে আসবো। 15 মিনিট আগে কুইক ওয়াশে দিয়ে আসবো, কুইক ওয়াশ দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঝলমলে রোদ্দুর বেরিয়েছে, রোদে দিয়ে দেবো। সুমনেরও কাঁচা আছে, আজ সোমবার না, কালকে নতুন পড়ে যাবে, তো ওরও কাঁচা দিতে হবে।
আবার বিছানা গোছানো হয়, অনেক কাজ। ছেলেকে আনতে যাচ্ছি। ওই ভান খেলতে যাসনি কেন? আমার ছেলেকে ঠেলে ফেলে দিয়েছে স্কুলেকে, পাটা ছিঁড়ে গেছে। বুঝছো কি অবস্থা? এই পাটা একটু ছুঁড়েছে, ওইটাও একটু ছুঁড়েছে। হ্যাঁ রক্ত না, ওটা ছুঁড়ে গেছে, ছলে গেছে। আরে ছড়ে গেছে, ছড়ে। তুই তো কথা শুনিস না। পপাই দৌড়লে ঠেললেই মুখ তোর ওপর। তোকে বলেছি আস্তে আস্তে দৌড়বি, দাড়ি পুরো স্টপ কিচ্ছু দিস না। অত জোরে ছুটলে লাগলেই পড়ে যাবি। আস্তে আস্তে ছোটাছুটি করতে, আস্তে আস্তে এ করতে হয়। ছেলে কালকেও ঘুমায়নি, আজকেও দুপুরবেলা ঘুমায়নি, কারণ সকালবেলা দেরিতে উঠেছে, ওই জন্য ঘুম আসেনি। এক্ষুনি ওর বাবা চলে আসবে, আমরা মা বেটাতে কি খাচ্ছি দেখবে না। দেখুন বসে বসে একটা নতুন খাবার খাচ্ছি, মানে আমার জীবনের নতুন। এই দেখুন, এটা কি বলুন তো? টমেটো মাখা। জিভে জল চলে আসছে। এতে আছে কাঁচা লঙ্কা কুচোনো, কুচো কুচো করে টমেটো, তেঁতুল, নুন আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়েছি। যা খেতে হয়েছে না, এতে একটু বিট নুন দিলে, আর হ্যাঁ একটু জিরে গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে আমার রেসিপি, জিরে গুঁড়ো ফিরে গুঁড়ো দেওয়া। মান্নাবাবু এসে গেছে। আমি গরম ফোন করেছিলাম একটু আগে, 5টা বাজতে, যে এখন আসিনি, ওই জন্য ফোন করেছিলাম। বললো এসেই গেছি। গরম জলটা বসিয়ে দিলাম। ও ওখান থেকে গরমকালে এলো, গরম জলেই চান করে কলকাতা থেকে, ওর গা ঘিন ঘিন করে। কলকাতায় বড় বাজারে তো প্রচণ্ড নোংরা, তো সেই কারণে ও আসলে গরম জলেই আর কি গা হাত পা ধোয়। এটা শীতকাল বলে না, গরমকালেও দেয়, জীবাণুগুলো কেটে যায়। আমাদের ইভিনিংয়ের পার্টি চলছে, মশলা মুড়ি, কারণ আমার কর্তার পেটের গন্ডগোল, তো সেই কারণে অন্য কিছু খাওয়া যাবে না, মুড়ি। না আগে লিখে নাও, তারপরে ফটাফট লিখে নিলে যাবো। আলু খাবো, আলু খা, এটা টিফিন হয়ে যাবে তোর। আমার রুটি হয়ে গেল। ছেলেকে পড়াশোনা করানোর পর এখন 8টা 45 বাজে, আমার ডিনার করার টাইম হয়ে গেছে। আজকে সুমন মান্না বাড়িতে আছে না, ওই জন্য দেরি সবতে। মান্নাবাবুর ফরমাইশ, এটা আনো, সেটা আনো, ওটা আনো। আবার বরের নাম নিলাম বলে আবার কেউ কিছু বলবেন না যেন, কারণ এখনকার দিনে এইসব আর নেই। আমরা হচ্ছে বন্ধুর মতো, হাজব্যান্ড ওয়াইফের থেকেও আমরা হচ্ছে ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড বলে না, বেস্ট ফ্রেন্ড। তো সেটাই হচ্ছে, আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড। সেই কারণে আমরা তুই তকারি করেও কথা বলি, মাঝে মাঝে নাম ধরেও ডাকি। তো সেই আগেকার মতো নেই যে স্বামী হচ্ছে পরম ঈশ্বর, এরকম কোনো ব্যাপার নেই। এই আর কি, আমরা প্রচুর ইয়ার্কি মানুষ, আমি আর শুনো, নাহলে বাঁচা দায় হয়ে যাবে। আজকে খিদে করে রুটি খাবো। আজকে বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারি। আমার ছেলের মুখে টেস্ট এত উঁচুতে, তো রোজ রোজ জিজ্ঞাসা করবে এসে কি রান্না হয়েছে না হয়েছে, আজকে কি রান্না হলো। ছিঁড়ে ছিঁড়ে রুটি দিতে হবে, যেদিনকে ভালো রান্না হবে। আমার ছেলের ফেভারিট হচ্ছে আলুর দম, আলুর চচ্চড়ি, কালকে লাউয়ের তরকারি দিয়েও খেয়েছে, রুটি ভালো লেগেছে। তারপরে চিকেন, এইসব জিনিসগুলো, ঘুগনি, এইসব জিনিসগুলো বলে আর আমাকে খাওয়াতে হয় না, ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলে ও নিজে নিজে খেয়ে নেয় নিজে হাতে। তো ওই জন্য জিজ্ঞাসা করছে আজকে কি আছে মেনু রাত্রিবেলা, তো সেই হিসেবে আর কি বলবে। আমি আর জিজ্ঞাসা করি যে ছিঁড়ে ছিঁড়ে রুটি খাবি কি দুধ দিয়ে খাবি, যেদিনকে পছন্দ হয় না তরকারি, দুধ রুটি খাইয়ে দিই। হচ্ছে ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধুত্বের সম্পর্ক থাকে, তাহলে সেই সম্পর্ক হচ্ছে সব থেকে মধুর। আর যদি ওই সেই গুরুজন আর এর মধ্যে থাকে, ওই গুরুজন বলতে
ওই যে বলে না আমার থেকে অনেক বড়, সম্মান করব, সবসময় হাওয়া করবো। আগেকার দিনে যেটা হতো মেয়েদের উপরে টর্চার, সবসময় হাওয়া করছে, জুতো পর্যন্ত এগিয়ে দিচ্ছে, জামা কাপড় রেখে। তো ওতে কোনো ওরম করে বাঁচা দায় হয়ে যাবে। এখনকার যা দিনকাল, তখন মনে হয় অনেক লোক ছিল, এখন লোক কটা, 4টে 3টে 2.5টে এইসব মানুষকে নিয়ে থাকা। তার মধ্যেও যদি এরকম গুরুজন সেই মনে হয়, তাহলে আর কমবে। তো সেই কারণে আমাদের সম্পর্কটাই হচ্ছে ইয়ার্কির সম্পর্ক। আমি এই প্রথমবার ছাড়ানো ভুট্টা খেলাম, মানে এত মিষ্টি। আমার শ্বশুর বলছে যে চিনি দিয়ে ফুটিয়েছে নাকি, এতটাই মিষ্টি। ছাড়ানো ভুট্টা, আর কত বড় বড় দেখুন, কি ভালো খেতে। ফিরছি আর খাচ্ছি। আজকে আমার বর মান্নাবাবু আজকে ফল বাজার করে নিয়ে এসেছে, শুধু নানা রকম ফল, কিউই, স্ট্রবেরি, তারপরে মুসুম্বি লেবু, এইসব নিয়ে এসেছে। ছেলে খেতে ভালোবাসে ফল, ওই জন্য সব রকম ফল নিয়ে এসেছে। চেরি দাম করেছিল 2000 টাকা কেজি। বাবারে, ভুট্টা অত মুখে পড়েছিস কেন? এই ছেলেটা না, ওই যে ভুট্টাগুলো খাচ্ছে, মিষ্টি তো খেতে ভালো লাগছে। তুমি চাবি দিতে গেলে হাওয়া দিচ্ছে গো, মাথায় চাপা দাও। মেলায় যাবো ভেবেছিলাম, কিন্তু আর মেলায় যাওয়া হন, ভালো লাগছে না। এই ভুট্টাগুলো নিয়ে এসেছে, আমি আর আমার ছেলে ঘুরে ফিরে খেতেই শেষ করে দেবো। মিষ্টি তো আমার ছেলেরও ভালো লাগে। এক কারি মুখে পড়েছে, খেতে পারে, খেসে দিয়েছে। রাত্রিরে রুটি দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি স্টিউ। এখানে সব রকম সবজি দিয়েছি, আজকে একটু সুইট কর্নও দিয়ে দিয়েছি, ওই যে ভুট্টা নিয়ে এসেছে সেটাও দিয়ে দিয়েছি। একটু হলুদ দিতে হবে একটু, আমি ভিডিওতে দেখে মনে হলো যে হলুদটা দেয়া হয়নি। হেভি টেস্টি করে বানাচ্ছি, আজ একটু অন্যরকম বানাচ্ছি। একটু দেব কাঁচা লঙ্কা কুচিয়ে, একটু গোলমরিচটা বেশি দিয়েছি। কি সিন হ্যাঁ, দুজনে মিলে দুটো ফোন নিয়ে শুয়ে আছে, স্টু বসে গেল। ঘড়ির কাটা আজকে 9:30। বন্ধুরা হাঁটছি, দেখানোর নেই সব কিছু। ওগুলো কর্নগুলো একটা টিফিন কৌটো বার করে, নতুন টিফিন কৌটো বার করেছি, বার করে ঢুকিয়ে দিলাম একটা ছোট্ট টিফিন কৌটোতে, ভর্তি হয়ে গেল একদম, পুরোটা একদম পারফেক্ট হয়েছে। তো ঢুকিয়ে দিয়ে তারপরে এদিকে স্ট্রবেরিগুলো সব আছে, সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আমার এদিকে স্টুটাও সিটি উঠে যাবে। তো চলুন, ব্লগটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আমার একটা ব্লগ আপনাদের সাথে দেখাবে। টাটা বাই, গুড নাইট, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধান থাকুন, টাটা।